সকাল থেকে ফুল এনার্জি নিয়ে কোমর বেঁধে লেগে পড়েছি সংসারের কাজকর্মে। আর ভালোবাসাটা অনেক সময় মনে হয় পাগলামি। না না, অনেক সময় বেশি অতিরিক্ত কাউকে ভালোবাসলে সেটা একটুখানি পাগলামি মনে হয়। তো নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। এটা হলো শনিবার, তাই সকালবেলায় টিফিনেতে আজকে বানিয়ে নিচ্ছি ডালিয়ার খিচুড়ি। তার মধ্যে মসুর ডাল আর ডালিয়া, তার সঙ্গে গাজর, বিন, মটরশুঁটি দিয়ে কুকারে সিটি দিয়ে নিচ্ছিলাম। আপনারা হয়তো অনেকে ভাববেন শনিবার আবার মসুর ডাল খাচ্ছে কেন? তাহলে তো সরিষার তেলও খাওয়া চলে না, কেননা বড় বাবাকে সরিষার তেল দিয়েই পূজা করা হয়। তো আমি তেল আর ডাল এই দুটো বাচ্ছি না, বাকি নিরামিষ খাওয়ার চেষ্টা করি। আর বাবার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা আর ভক্তি মন থেকে জানাই। তো এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে, একটু জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে আর পরিমাণ মতো লবণ মিষ্টিটা দিয়েছি। আর মনে হচ্ছে যে একটু পাতলা গোছের, কিন্তু না, একটু ঠান্ডা হলেই ঠিক হয়ে যাবে। আসলে ওই যে তাড়াহুড়োর মধ্যে খেয়ে নেব, নিয়ে অনেক তো কাজকর্ম আছে, সেই কারণেই ঠান্ডা হওয়ার আগে গরম ধোঁয়া ওটা খিচুড়ি আর সাথে নিয়েছি ঘি। এটা খেয়ে মোটামুটি এখন যুদ্ধ চলতে হবে। আর এই যে যুদ্ধের প্রথম কাজ শুরু হয়ে গেছে, যেটা হলো বিছানাপত্র গোছানো দিয়ে। আসলে সকালবেলার এই শান্ত স্নিগ্ধ রোদ্দুরটা একটু দাঁড়িয়ে দেখতে ভীষণ ভালো লাগে। আর কিছুদিন পরে কিন্তু এই রোদ্দুরটা আর ভালো লাগবে না, এখন কিন্তু খুব মিষ্টি রোদ্দুর। আর যেহেতু বৃষ্টি হয়েছিল, তারপরে শান্ত একটা পরিবেশ আর একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই ভাবলাম যে একটুখানি দাঁড়িয়ে আগে উপভোগ করে নিই জীবনটাকে, তারপরে কাজকর্ম করব। তো ওই যে একটুখানি 5 মিনিট দাঁড়ানোর শাস্তি স্বরূপ তাড়াহুড়ো করে কাজগুলো করে নিতে হচ্ছে, কেননা সময় মতো সমস্ত কাজ যদি না করে উঠতে পারি তাহলে রান্নার ক্ষেত্রেও অনেক লেট হয়ে যাবে। আর আজকে তো এক বিশাল বড় পাগলামির কাজ করব, যেটা আমার কাছে ভালোবাসার একটা অফুরন্ত স্রোত, আর অনেকের কাছে সেটা পাগলামি। তো যাই হোক, ওই ঘরে সমস্ত কাজ তো হয়ে গেছে, আর অফ ক্যামেরাতে এই ঘরের কাজটাও করে নিয়েছিলাম। আর এই কাজটাতে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যেহেতু ঘরের মধ্যে থাকে। তবে কি, এই যে সকালবেলার পূর্ব দিকে রোদ্দুরটা এই জানালা দিয়ে ভালো আসে। আজকে যেহেতু এখনও রোদ্দুর ওঠেনি, সেই কারণে রোদ্দুর আসেনি, না হলে এইখানটা ভালোই রোদ্দুর আসে। আর বাকি বাইরে কিছু অ্যাডেনিয়াম গাছ রেখেছিলাম, সেইগুলোতে অল্প অল্প করে জল দিয়ে নিচ্ছি। তারপরে এই যে ঘর দোয়ার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হবে, ধুলো তো ভর্তি, কেননা ঝড়ে তো একদম তাণ্ডব চালিয়ে দিয়েছে। আর অনেকে হয়তো বলবেন যে মেঝেটা অপরিষ্কার, না, কালারটা ভালো আসেনি, এই রকম এসেছে। আসলে এটা তো আর পাথর নয়, এটা হচ্ছে আপনার ওই যে কালার, যেটা সিমেন্টের সঙ্গে দেয়। তো সেই রকমই করা হয়েছিল বাড়িতে, যার ফলে এই রকম হয়ে গেছে। পরবর্তীকালে দেখা যাক যে একে উঠিয়ে অন্য কোনো ব্যবস্থা করতে হবে কি না। তো এখন আপাতত যেভাবে জীবন চলছে, যেভাবে দিন চলছে, সেইভাবেই থাকা উচিত আর সেইভাবেই চলা উচিত আমার কাছে মনে হয়। এই যে ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছি, আবার মনে মনে ভাবছি যে রোদ্দুর উঠলে টবগুলো তো সরাবো, তখন আবার কিন্তু অনেকটা পরিমাণে এখানে ধুলো জমা পড়বে, কেননা টব থেকে মাটি তো ঝরবেই। আর ফুলের পাপড়িও কিছু তুলে ফেলতে হবে, যেগুলো শুকিয়ে গেছে। অনেক কিছু মাথায় পরিকল্পনা চলে, অনেক কিছু চিন্তা ভাবনা করতে করতে মানুষ কাজ করে। আসলে কি বলুন তো, মেয়েরা এরকমই। সকালে ঘুম থেকে ওঠার সেই চাবি খোলা থেকে গেটের আরম্ভ করে আর রাত্রেবেলা শুতে যাওয়া, মশারি খাটানো পর্যন্ত মেয়েদের কোনো শান্তি নেই। তার মধ্যে শত কাজ তো রয়েইছে, আর তার
তাছাড়াও আমরা রাত্রিরে শোবার আগেও ভেবে রাখি যে সকালে কি ব্রেকফাস্ট হবে বা কি রান্না হবে। মানে একটা সেকেন্ডও আমরা কিন্তু ফাঁকি দিই না সংসারের কাজকর্মের প্রতি। আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি, অনেক তো বকবক করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন। আর অনেকে ব্যাগ তুলে নিচ্ছেন, এরকম করবেন না প্লিজ। আসলে আপনাদেরকে বললেও তো আপনারা জানতে পারছেন না, কেননা আপনারা অলরেডি চলে গেছেন চ্যানেল থেকে। তো যাই হোক, বকবক সেই তো করতেই থাকবো, বোঝাতেই থাকবো। আসলে আমি শতবার বলবো, কারোর কানে যদি একবার সেই কথাটা যায়, তার জন্য আমি শতবার বলতে রাজি আছি। আর এই হলো আমার সেই পাগলামির কাজ, যেটা অনেকের কাছেই মনে হবে পাগলামি, কিন্তু আমার কাছে অফুরন্ত ভালোবাসা। এই ভালোবাসার কোনো ঘাটতি নেই, মানে এই ভালোবাসার কোনো খাদ নেই, একদম পিওর ভালোবাসা, যেটা হলো গাছের প্রতি ভালোবাসা। প্রথমে যখন গাছগুলো রেখেছিলাম, টবগুলো ফুল হয়নি, তখন অনেকটা ফাঁকা ফাঁকা লাগছিল। আবার এখন যখন ফুল হয়ে গেছে তখন আরেক ধরনের লাগছিল। তো আমি যখন ওখান থেকে তুলে নিয়েছিলাম, ভেবেছিলাম যে ঠিকঠাক করে আবার রেখে দিতে পারবো, কিন্তু আবার যখন জায়গা মতো রাখতে যাচ্ছি, দেখছি জায়গা তো কম পড়ে যাচ্ছে। কি ব্যাপার হলো, কিভাবে গাছগুলো ছিল, কিভাবে গাছগুলো রাখবো, কিছুই বুঝে উঠতে পারছি না। আসলে একটার সঙ্গে একটা গাছ এমনভাবে ছিল যে জায়গাটা সুন্দরভাবে কভার হয়ে গিয়েছিল, সেই জায়গাটা আবার হেঁটে গিয়েছে, ঠিকঠাক করার চেষ্টা করে চলেছি। আর এই গাছটায় দেখছি একটা পাতা পোকাতে খেয়েছে, জানি না পোকাগুলো কোথা থেকে এসেছে। এই যে একদম ছোট্ট একটা পোকা দেখছি এই পাতার মধ্যে রয়েছে, আর পাতা দেখলেই বোঝা যাবে যে পোকাতে খাচ্ছে কিনা, তাই গাছটা একটুখানি ভালো করে দেখে নিলাম যে আর পোকা টোকা আছে কিনা। কেননা এত সুন্দর গাছ যদি একটা পোকায় কেটে দেয়, তাহলে কার না মন খারাপ হবে বলুন তো। আর আপনাদের অনেকের আমার এই গাছগুলো ভালো লাগে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে, অনেক ভালোবাসার মাধ্যমে আমাকে জানাচ্ছেন। কিন্তু যদিও বিরক্ত হন কোনো দিনও, সেটাও কিন্তু জানাবেন। আসলে মানুষের ভালো মন্দ সব কিছু নিয়েই জীবন। ওটা শুনবো সেটা নয়, খারাপটা শোনারও মন মানসিকতা থাকতে হয়। আসলে আমার কাছে যেটা ভালো সেটা পাঁচজনের কাছে ভালো নাও হতে পারে। তো এইভাবেই সমস্ত কাজকর্ম টুকটুক করে সংসারের করে নিচ্ছি। আসলে যেহেতু একার হাতে করি, আর এই গাছপালা পুরো দায়িত্ব আমার, একার হাতে সমস্ত কিছু করার। এর জন্য আলাদা কোনো এক্সট্রা আমাকে সময় কেউ দেয় না। আমি সংসারের কাজের মধ্য থেকেই সময় বের করে এদেরকে কিন্তু সময় দিই। সেটা আমার ভালোবাসা, সেটা আমার একান্ত ব্যক্তিগত সময়, যেটা নিজে একটু বসে দাঁড়িয়ে থাকা যাবে, সেই সময়টা গাছে ব্যয় করতে আমার ভীষণ ভালো লাগে। আর গাছগুলোতে অল্প অল্প জল দিয়ে নিচ্ছি, যেহেতু হালকা রোদ্দুর আছে। তবে আবারও শুনছি যে বৃষ্টি অনেক জায়গায় হয়েছে, আমাদের এখানেও বৃষ্টি হয়েছে, কিন্তু শিলাবৃষ্টি অনেক জায়গায় হয়েছে। ঠাকুরের কৃপায় তো আমাদের এখানে শিলাবৃষ্টিটা হয়নি, তবে বৃষ্টি অনেক হয়েছে। তো দেখুন, গাছগুলো তুলে নেওয়ার পরে বলেছিলাম না যে অনেক ফুল পাপড়ি পড়ে থাকবে, আমাকে আবার পরিষ্কার করতে হবে। তো সেই যাই, এই যে ফুল পাপড়িগুলো পড়ে রয়েছে, এগুলো তো অপরিষ্কার রাখা যাবে না, তাই ভাবছি যে এগুলো পরিষ্কার করে নিই, তারপরে একবারে রান্নাবান্নার কাছে যাব। আজকে যেহেতু শনিবার, আর শনিবার হলে কি বলুন তো, নিরামিষ রান্নাবান্না, তো একটু বেশ গরম গরম খেতেই ভালো লাগে। আর ঠান্ডা হয়ে গেলে নিরামিষ তরকারি অনেক সময় ভালো লাগে না। আর সত্যি কথা বলতে, নিরামিষ অনেক ধরনের রান্না হয়, অনেক কিছু দিয়ে হয়। আমরা যেহেতু মধ্যবিত্ত গ্রামে থাকা মানুষ, আমাদের নিরামিষ মানেই ওই শাকসবজি, পাতা টাতা খাওয়া, পনির বা ভালো কিছু খাওয়া দাওয়া চট করে হয় না। সত্যি কথা যেটা, সেটাই বললাম। আর এই যে
ব্যাস আমার মোটামুটি ওপর ঘরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো এই যে ঘরটাও দেখিয়ে দিলাম, সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর নিজেকেও দেখিয়ে নিলাম। দেখেছেন কেমন রুক্ষ সূক্ষ্মভাবে আপনাদের সামনে চলে এসেছি। বলবে অনুর কী অবস্থা, এটা চুল টান টান করে বাঁধা খ্যাপার মতো। তো একটু বসবো, একটু রেস্ট নেবো, তারপরে রান্না বান্নার দিকে চলে যাব। এই যে মধ্যবিত্তের লাঞ্চ মেনু নিয়ে চলে এসেছি। কয়েকটা লাউ ডগা দিয়ে আলু দিয়ে একটু ঝাল ভাজা করে নিয়েছি, ডাল আর টমেটোর চাটনি। এই হলো আজকে দুপুরের মধ্যবিত্তের লাঞ্চ মেনু। তো সকাল থেকে এইভাবে ফুল এনার্জি নিয়ে সংসারের কাজকর্ম প্লাস টিফিন রান্না বান্না একার হাতে এইভাবে গুছিয়ে নিলাম। তো কেমন লাগলো আমার এই সারাদিনের কাজকর্ম অবশ্যই কমেন্টে জানাবেন। আর শীতকাল মানেই যে একটু চাটনি শেষ পাতে না থাকবে সেটা তো হয় না, তাই লাল টুকটুকে টমেটো দিয়ে করে নিলাম চাটনি। তাহলে আজকের মতো আসি, দেখা হবে আবার। খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।